আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি, সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আরও একটি রান্না নিয়ে। খুবই সহজ একটি রান্না, গরুর মাংসের রান্না, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই রান্নাটা আমি খুবই সহজভাবে করেছি। তো চলো দেখে নেওয়া যাক এই গরুর মাংসের রান্নাটা আমি কিভাবে করেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো চলে যাওয়া যাক মূল পর্বে। আমি গরুর মাংসটা কিভাবে রান্না করেছি তোমরা দেখতে থাকো। কড়াইতে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। তেলটা দিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা মোটা করে কেটে নিয়েছি, একদম মিহি কুচি করে কেটে নিয়ে নিই। দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট, রসুন, আদা, লবণ, আর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এক কথা আমি মশলা কষিয়ে দেন গরুর মাংসটা রান্না করব। আমরা সাধারণত গরুর মাংস হাতে মাখিয়ে বা একবারেই চুলায় দিয়ে দিই। এখানে যেহেতু আমি অল্প পরিমাণ মাংস নিয়েছি, তাই আমি মশলা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর কিছুটা তেল। যেহেতু আমি তেলের পরিমাণটা মনে হলো যার একটু প্রয়োজন, তাই আমি তেলটা দিয়ে দিলাম। দিয়েছি আমি দারচিনি, এলাচ আর একটা বড় এলাচ। দিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য, এই 10-15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে। ফিরে এলাম 10-15 মিনিট পর। এখন আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দেবো। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় জিরার গুঁড়োটা দিয়েছি, কারণ প্রথমে আমি জিরার গুঁড়োটা দিই নেই, তাই আমি পরে দিয়েছি। মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবারও বেশ কিছুক্ষণ পর। এখন আমি মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভিউয়ার্স, আমরা যারা অল্প মাংস রান্না করে থাকি, সবসময় তার বেশি মাংস রান্না করা হয় না, মাঝে মাঝে অল্প মাংস রান্না করা হয়। তো এইভাবে যদি আমরা মশলা কষিয়ে নিয়ে মাংসটা রান্না করি তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি মাঝে মাঝে যখন অল্প মাংস রান্না করি তখন আমি এইভাবেই রান্না করে থাকি। এখন আমি আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাংসটা আমি নেড়ে দিয়ে দিলাম এখানে কিছুটা আলু। গরুর মাংসে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার ছেলে মেয়ের অনেক পছন্দ করে। আমি আলুটা দিয়ে আবারও ঢেকে দিলাম। হয়ে গেল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। ভিউয়ার্স, আমি আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এখানে আমি বেশি ঝোল রাখিনি, আমি হালকা ঝোল রেখেছি। আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেন আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো তোমাদের মশলা কষিয়ে গরুর মাংসের ঝোল? আশা করি তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে। আর অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।